5,000 টাকা ভাতা নিয়ে আমাদের কি হবে? আমাদের পেট যাবে? 5,000 টাকা আমাদের, আমি আছি, আমার খরচা আছে, আমার ভাই আছে, আমার মা বাবা বুড়ো বয়সে আমাকে বড় করেছে কি জন্য? এখানে কর্মসংস্থান চাই, এখানে ভাতাটা আমাদের কোনো দরকার নেই। প্রকল্পের ভাতা নয়, চাই কর্মসংস্থান। পুরুলিয়ার রেল স্টেশন থেকে কাজের খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে রওনা দিচ্ছেন জেলার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন পরিযায়ীরা ফিরে আসুক এ রাজ্যে। ঘোষণা করেছেন সমশ্রী প্রকল্পের মাধ্যমে করা হবে তাদের কর্মসংস্থান। সংস্থান না হওয়া অবধি দেওয়া হবে ভাতা। অথচ মুখ্যমন্ত্রীর ঘোষণাতে সন্তুষ্ট নয় জেলার পরিযায়ী শ্রমিকেরা। তাই পুরুলিয়ার রেল স্টেশন থেকে ট্রেন ধরে কাজের সন্ধানে দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে পুরুলিয়ার যুবকরা। মনসা পুজোতে বাড়ি এসেছিলেন তারা, পুজো শেষ, তাই এবার পরিবার পরিজন ছেড়ে কাজের খোঁজে রওনা দিলেন। প্রকল্পের 5,000 টাকা তারা চায় না, তারা চায় কাজ, চায় সঠিক কর্মসংস্থানের বিনিময়ে ন্যায্য বেতন। তাদের দাবি, কাজ নেই জেলা তথা রাজ্যে। পরিযায়ীদের সুরে সুর মিলিয়েছে এ জেলার বিরোধী শিবির বিজেপিও। সমশ্রী প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। ভিন রাজ্যে কাজে যেতে হচ্ছে কেন? ভিন রাজ্যে আমাদের এই পশ্চিমবাংলাতে কাজ নেই, এই জন্যই আমরা ভিন রাজ্যে যেতে হচ্ছে, তাছাড়া আর কিছু ব্যাপার নেই। একটু পশ্চিমবাংলাতে অ্যাকচুয়ালি বলতে কাজ নেই, প্লাস তোমার টাকা নেই। এখানে স্যালারি সেইভাবে দেওয়া হচ্ছে না। আমাদের পশ্চিমবাংলায় কোথায় ম্যাক্সিমাম তোমার 200 থেকে 250, 300 টাকা এরকম। এই জন্যই আমরা ভিন রাজ্যে যেতে হচ্ছে, তাছাড়া আর কোনো মানে ইয়ে নেই। 5,000 টাকা ভাতা নিয়ে আমাদের কি হবে? আমাদের পেট যাবে? 5,000 টাকা আমাদের, আমি আছি, আমার খরচা আছে, আমার ভাই আছে, আমার মা বাবা বুড়ো বয়সে আমাকে বড় করেছে কি জন্য? আমাকে, আমি তাদের শেষ সময়ে একটু দেখার জন্য। তাহলে যদি আমি শেষ সময় ওই 5,000 টাকা নিয়ে আমি নিজের পেট চালাবো, আমি আমার ফুর্তি ইয়ে করবো, কি আমি মা বাবার পেট চালাবো? এইভাবে কি চলে? এই জন্যই আমাদের ভিন রাজ্যে যাওয়া। 2026 সালে বিধানসভা ভোট রয়েছে, তার আগে এমনি ভাতার ঘোষণা, কি বলবেন বিষয়টা? আর কি বলবো, এখানে দেখুন ভোট আসে, সেই সময় অনেক কিছুই হয়, নানান ধরনের প্রকল্প বের করে দেয় সরকার। এছাড়া আর কিছুই বলবার নেই, কাউকে আর কি বলা যায় বলো? আমরা চাই যে পশ্চিম বাংলাতে সেই রকম যদি কাজ হয় বা আমাদের, তাহলে আমাদের ভিন রাজ্যে যেতে হয় না, আমাদেরও সুবিধা হয়। আমাদের পশ্চিমবাংলা সব মানুষের, আমাদের সবারই সুবিধা হয়, আমাদের পশ্চিমবাংলা সব ভাইদের সুবিধা হয়। এটুকুই আমাদের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে ইয়ে, যে আমাদের পশ্চিমবাংলাতে কাজ হলে আমরা খুব খুশি হব, আমরাও ভালো থাকবো, আমাদের পরিবারও ভালো থাকবে। কারণ আমরা এই যে পশ্চিমবাংলাতে যদি কাজ পাই, আমরাকে বাইরে যেতে হবে না, আর কাছে থেকে যদি কাজ পাই তাহলে মা বাবা ভাই বোন সবাইকে দেখে শুনে কাজ করা হবে। ভিন রাজ্যে কেন কাজে যেতে হচ্ছে? পয়সা, এই রাজ্যে কোনো কাজ নেই সম্ভবত, ওই জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে না। কারো যাওয়ার ইচ্ছা নাই যে এই রাজ্যে ছেড়ে দিয়ে বিদেশে যাই কাজ করার ইচ্ছা। কোথায় কোথায় যাও তোমরা? বেঙ্গালুরু, চেন্নাই, সাউথে বিশেষ করে বেশি যাওয়া হয়। কিন্তু এখানে তো বলছে প্রচুর কাজ রয়েছে। কিচ্ছু নাই এখানে, এখানে শুধু চপ শিল্প, আর অন্য কিচ্ছু নেই। কিচ্ছু নেই না। মুখ্যমন্ত্রী বলছে এ রাজ্যে ফিরে এলে 5,000 টাকা করে। ওইটা হচ্ছে শুধু ডব, শুধু ভাতা। ভাতায় সংসার চলে না কখনো। 5,000 টাকায় সংসার চলবে? চলবে না কখনো। একটা ছোটখাটো পরিবার হয়তো চলে যাবে কোনো রকমে, কিন্তু বড় পরিবার যাদের আছে তাহলে 5,000 টাকা কিছু হবে না। তোমরা এখানে কি চাইছো? আমরা এখানে যদি কর্মসংস্থান পাই তাহলে বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কারো ইচ্ছা হয় না যে বউ বাচ্চা ছেড়ে দিয়ে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাড়াতাড়ি আসা সম্ভব নেই। 5,000 টাকায় সংসার চলে না। সম্ভবত হচ্ছে প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের কর্মসংস্থান দরকার। বাকি আমাদের কোনো ইচ্ছা নেই যে বাইরে যাবো। কর্মসংস্থান হলেই কোনো অসুবিধা নেই। পড়াশোনা করেছো? পড়াশোনা করেছি। কতদূর পড়াশোনা? ওই এইচএস ক্লাস, মানে বিএস সেকেন্ড ইয়ার অব্দি। কেন তাহলে আর পড়াশোনা করলে না কেন? ওই আর্থিক অসুবিধা, বাড়ির আর্থিক সচ্ছলতা ঠিক মতো নেই, এই জন্য বাইরে যেতে হচ্ছে। পরিবারে যদি সেরকম আর্থিক থাকতো তাহলে যেতাম। এখানে ভাতা চাইছো না কাজ চাইছো? এখানে কর্মসংস্থান চাই, এখানে ভাতাটা আমাদের কোনো দরকার নেই। কি নাম তোমার? দয়াময় মাহাতো। তোমার বাড়ি? পুরুলিয়া, পাড়া থানা। পঙ্গু করে দেওয়ার জন্য যে 5,000 টাকা করে ভাতা, ভিক্ষা, ভর্তুকি লাও, আর পঙ্গু হয়ে হীরকের রানীকে ভোট দিয়ে ভোটে জেতাও, এই ভাওতাটা
মানে পরিযায়ী শ্রমিকরাও বুঝে গেছে যে 5,000 টাকা নিয়ে পেট সংসার, ছেলেপুলে মা বোনকে ভালোভাবে রাখা যাবে না। এটা একটা পঙ্গু করার চক্রান্ত এখানে শ্রমিকদের। তাই তারা এই ইয়েতে সাড়া না দিয়ে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক মনসা পূজা শেষ করে মা বাবাকে প্রণাম করে তারা নিজের কর্মস্থলে ফিরে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প একটা ভোটের গিমিক, এটা মানুষ বুঝে গেছে। এটা তারা বয়কট করছে, এটা তারা ত্যাগ করছে, করে নিয়ে নিজের কর্মস্থলে তারা ফিরে চলে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে পুরুলিয়া স্টেশনে আপনি প্রত্যেক দিন পাবেন।